সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্যালেন্ট হাব ট্রেনিং ইনস্টিটিউট। তো আজকে আমরা জানতে চলেছি কিভাবে আমাদের মাইক্রোসফট এক্সেলের 2013, 2016, 2019 ভার্সানগুলোতে যদি আমরা এক্স লুকআপ ইউজ করতে চাই সেটা কিভাবে ইউজ করতে পারি। তো তার আগে একটুখানি ধারণা দিয়ে নিই এক্স লুকআপটা কী। তো এক্স লুকআপ কিছুই না, যেরকম আমাদের ভি লুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ, এইচ লুকআপ মানে হরাইজন্টাল লুকআপ, সেরকম এক্স লুকআপও একটা আমাদের লুকআপ ফাংশন, ঠিক আছে, এক্সেলের ভেতরে। তো এক্স লুকআপ কী করে? ভি লুকআপ যেরকম লেফট টু রাইট সার্চ করে, এইচ লুকআপ যেরকম আপ টু ডাউন সার্চ করে, এক্স লুকআপ আপ টু ডাউন, ডাউন টু আপ, লেফট টু রাইট, রাইট টু লেফট, সব দিক থেকেই সার্চিং করতে পারে, ঠিক আছে। তো আমরা দেরি না করে একটু দেখে নিই কীভাবে আমাদের এক্স লুকআপটা ইউজ করতে হয়। তো আমি একটু উইন্ডোজ আর করে এক্সেলটা ওপেন করে নিই। আমার এক্সেলটা ওপেন করার পর আমি এখানটায় এরর দিচ্ছে আমাকে একটা কিছু, তো কিছুই না, আমি একটুখানি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট খুলে নিই। তো দেখো আমার এক্সেলটা ওপেন হয়ে গেছে। তো এবার আমাকে করতে হবে কি না, আমাকে ডেভেলপার ট্যাবে এসে এক্সেল অ্যাড-ইনসে যেতে হবে, গিয়ে আমাকে ডিএফএক্স অ্যাড করতে হবে, আর বাকি যা লাইসেন্স আছে সেটা অ্যাড করতে হবে। তার জন্য যে ফাইলস লাগে সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। আমি 2019 ভার্সনে করছি, তোমাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো কি করতে পারি আমরা না, আমাদের এখানে এই ফাইলটা আছে dfx149। প্রথমে আমাদের লাইসেন্স ইনস্টল করতে হবে। আমার 64 বিট, আমি 64 বিটের লাইসেন্সটা নিয়ে নিই। এসে গেছে, দেখতে পাচ্ছ টিক মার্ক। আবার ব্রাউজ করে আবার একটুখানি আমার ডিএক্স লুকআপের ফাইলটা সিলেক্ট করে নিই, সরি, ডিএক্স লুকআপের ফাইলটা সিলেক্ট করে নিই। একটু কীভাবে সিলেক্ট করব না, আমার যেখানে ফাইলটা আছে সেখানে গিয়ে ব্রাউজ করে আমি সিলেক্ট করব। ডিএফএক্স ফাইলটা সিলেক্ট করে নিই, ইয়েস করে দিই, ওকে করে দিই। তো আমার ডাটা এফএক্স প্লাস এসে যাবে। একটুখানি ওয়েট করতে হবে ডেটা এফএক্স প্লাসটা আসার জন্য। তো দেখি আমার ডেটা এফএক্স প্লাসটা আসছে কি না, দেখি না। এক্সেল অ্যাড-ইনসে গিয়ে হ্যাঁ ডিএফএক্স আছে, ইয়েস করে দিই। ডেটা এফএক্স ফর এক্সেল, ওকে করে দিই। ওকে করে দেখি আমার কাজ হলো কি না। না, এখনও আসেনি। আমি একটা কাজ করতে পারি না, কাজটা কি, ফাইলসে গিয়ে আমি একটা কাজ করতে পারি, অপশানসে চলে যাই, অপশানসে গিয়ে অ্যাড-ইনসে চলে যাই, অ্যাড-ইনসের ভেতরে গিয়ে গো করে দিই। গো করে এবার একটা কাজ করতে পারি, আমি এখান থেকে ডেটা এফেক্টসটাকে একবার চেক করে ওকে করে দিই, একবার রিফ্রেশ করিয়ে দিই, আবার ফাইলসে যাব, অপশানসে যাব, অপশানসে গিয়ে অ্যাড-ইনসে যাব, অ্যাড-ইনসে গিয়ে গো করব, গো করে না আমার ডেটা এফএক্স ফর এক্সেল আর এর লাইসেন্সটাকে, আচ্ছা এটা ডিলিট হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেই জন্য আসেনি। এটা আছে, তো এটা আছে, তো ওকে করে দিই। ওকে করে দেখি হ্যাঁ এবার ডেটা এফএক্স এসে গেছে। তো আমি একটা ইউনিক আইডি দিয়ে লেফট টু রাইট একটা ডেটা বানিয়ে দেখি। আমি ইউনিক আইডি নিয়ে নিই A1 আর A2, ঠিক আছে। যা লেফটে লিখবো এক্স লুক আপ, ঠিক আছে, এক্স লুক আপ। তারপরে কি লিখবো, ভি লুক আপ, ঠিক আছে। তারপরে যা রাইটে লিখবো আমি এক্সেল আর নিচে লিখবো ভিএল। তো আমি একটুখানি দেখি আমার এক্স লুকআপটা কাজ করছে কি না। ইউনিক আইডিগুলো নিয়ে নিই A1 A2, ঠিক আছে। ইকুয়াল টু দিয়ে শুধু এক্স লুকআপ দিলে হবে না, ডি এক্স লুকআপ লিখতে হবে, ডি এক্স লুকআপ। ট্যাব দাও, পুরো সেম প্যারামিটার, লুকআপ ভ্যালু, কমা, টেবিল লুকআপ অ্যারে, কমা, রিটার্ন অ্যারে। আমি প্রথমে চাইছি লেফট টু রাইট সার্চ করতে, তো আমি একটু সিলেক্ট করে নিই, ব্র্যাকেটটা ক্লোজ করে দেখি কাজ করছে কি না। হ্যাঁ কাজ করছে। এবার আমি কাজ করি A2টাকে রাইট টু লেফট সার্চ করি, দেখি লেফট টু রাইট, রাইট টু লেফট সার্চ করি, দেখি হ্যাঁ রাইট টু লেফটই তো হবে, তাই না। ইকুয়াল টু দিয়ে ডিএক্স লুকআপ, ট্যাব, লুকআপ ভ্যালু,
কমা লুকআপ অ্যারে কমা রিটার্ন অ্যারে। দেখি A2-তে ভি লুকআপটা শো করায় কি না। হ্যাঁ, শো করাচ্ছে। তো দেখলে কত সহজে আমরা 2019 ভার্সনের মধ্যে এক্স লুকআপের মাধ্যমে এক্স লুকআপটাকে অ্যাডিন্সের মাধ্যমে অ্যাড করে কাজ করতে পারলাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এর জন্য যে রিকোয়ার্ড ফাইল আছে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে লিঙ্কের মাধ্যমে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো টিল দেন গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করতে ভুলো না, আর একটুখানি শেয়ারও করে দিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টাইম অন্য কোনো আলাদা টপিক নিয়ে আমরা দেখা করছি তোমাদের সাথে। থ্যাংক ইউ।